বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। মধ্যরাতে কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। এ নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আমাদেরকে একটু জানাবেন যে সবশেষ পরিস্থিতি কেমন রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার? সর্বশেষ আমরা এখানে যতটুকু খবর পেয়েছি গতকালকে রাতের পরে আজকেও ডাক্তার জাহিদ হোসেন এবং বিএনপির প্রেস উইংয়ের সাথে কথা বলে সুযোগ হয়েছিল। ওনারা বলছেন যে খালেদা জিয়ার অবস্থা আগের মতোই রয়েছে, স্থিতিশীল, তবে সেটি গত 2 সপ্তাহ আগে যতটা ছিল তার চেয়েও খারাপ বলা যেতে পারে। এবং ওনারা বলছেন যে ওনার সবগুলো চিকিৎসা এখানে নেওয়া হচ্ছে এবং ওনাকে এখন বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে আজকে সকালবেলায় এখন থেকে 10 মিনিট আগে আমরা দেখেছি যে ডাক্তার জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী উনি এখানে এসছেন এবং ওনার প্রোটোকলের গাড়িগুলো এখানে এসছেন এবং ওনারা আমরা আশা করছি যে উনি হয়তো তার শাশুড়ির যে খোঁজ খবর সেই খোঁজ খবর নিতে এসেছেন। আর আমরা বিএনপি প্রেস উইংয়ের সাথে কথা বলে জেনেছি যে তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম এবং সামাজিক প্রোগ্রামের বাইরে উনি যখনই সময় পাচ্ছেন তখনই একবার করে আসছেন এবং প্রতিদিন সন্ধ্যার পরে উনি একবার এসে মাকে দেখে যাচ্ছেন। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরেই বেগম খালেদা জিয়া এখানে 2 সপ্তাহের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া এখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকের অবস্থা এখনো জানানো হয়নি। আমরা আশা করছি ডাক্তার জাহিদ হোসেন এখানে আসলে তার আজকের যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করবেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।